এই ভিডিওতে গণেশজির 10টা মন্ত্র বলবো। এই মন্ত্রগুলোর প্রয়োগ কেন করবেন সেটাও বলবো। এই মন্ত্রগুলোর প্রয়োগ কখন করবেন সেটাও বলবো। এই মন্ত্রগুলোর প্রয়োগ বা ব্যবহার কিভাবে করবেন সেটাও বলবো। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার জীবনে কোনো সমস্যা আছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি বারে বারে আপনি বিভিন্ন কাজে বাধাপ্রাপ্ত হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি নিজেকে আরও সফল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি মানসিক অস্থিরতার মধ্যে আছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি আপনার আর্থিক পরিস্থিতিকে আরও মজবুত করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি বৈবাহিক জীবনকে আরও সুন্দর করতে চান, বৈবাহিক জীবনের সমস্যাগুলোকে সমাধান করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি জীবনে কিছু করে দেখাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মনে রাখবেন, আপনার জীবনের সফলতার চাবিকাঠি হলো একাগ্রতা, ইচ্ছাশক্তি, ভক্তি, বিশ্বাস এবং সঠিক সময়ে সঠিক পরিকল্পনা। প্রথম আলোচনা করব বাধাকে অতিক্রম করার জন্য গণেশজির কোন মন্ত্র প্রয়োগ আপনি করবেন। আপনি যদি মনে করেন যে ঘরে বসেই এই মন্ত্র জপ করবেন আর সব বাধা অতিক্রম হয়ে যাবে, তা কিন্তু নয়। যে মানুষটা নিজে চেষ্টা করে তাকে মানুষেরাও সাহায্য করে, ভগবানও সাহায্য করে। এই যে ভগবান ভগবান করছি, আসলে এটা একটা পজিটিভ শক্তি যে আপনার নেগেটিভ শক্তিগুলোকে নষ্ট করে দেয়। এমন মানুষগুলোর সাথে মেলামেশা করবেন না যাদের মধ্যে অনেক বেশি নেগেটিভ শক্তি আছে। এমন মানুষগুলোর সাথে মেলামেশা করুন যার মধ্যে পজিটিভ শক্তি আছে, আর নেগেটিভ মানুষগুলো থেকে দূরেই থাকুন। এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটাকে ভালো করে লিখে নিন। কারা এই মন্ত্রটাকে প্রয়োগ করবেন সেটা আগে বলি। আপনার কর্মক্ষেত্রে বাধা দূর করার জন্য, নিজের মধ্যে আত্মবিশ্বাস আছে তাকে আরও বেশি শক্তিশালী করার জন্য, আপনি যে কাজগুলো করছেন বা কাজগুলোর পরিকল্পনাগুলো করছেন সেই কাজগুলোতে ফোকাস তৈরি করার জন্য, যাতে আপনার মন ওই কাজেই স্থির থাকে, বিচলিত না হয়। এবার বলছি কখন করবেন। গণেশ চতুর্থী হোক বা কোনো বুধবার, সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে লাল কাপড় পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে আপনি সামনে গণেশজির ছবি বা একটা মূর্তি রাখবেন, ধূপদীপ জ্বালাবেন এবং গণেশজিকে নৈবেদ্য প্রদান করবেন। প্রদীপ যদি ঘিয়ের হয় তাহলে ভালো। 3টে জিনিস, সিঁদুর, দূর্বা এবং লাড্ডু, এই 3টি কিন্তু আপনার উপচারের মধ্যে রাখতে ভুলবেন না। পূজা নিবেদন করে এই মন্ত্র যথাশক্তি যথাসাধ্য পাঠ করুন বা জপ করুন এবং ওই দিন থেকে 28 দিন পর্যন্ত এই মন্ত্রটিকে জপ করে যান, পাঠ করে যান। শুভ পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এবার দ্বিতীয় মন্ত্রটি লিখে নিন। কারা এই মন্ত্রকে প্রয়োগ করবেন? যারা নেগেটিভ শক্তি থেকে নিজেকে রক্ষা করতে চান, যারা বারে বারে নেগেটিভ শক্তি দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছেন, কুনজর লাগছে, বারে বারে আপনার জীবনকে অনেক বেশি অশান্তির মধ্যে নিয়ে আসছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আরও ভালো করে স্পষ্ট করে তোলার জন্য এই মন্ত্রটিকে আপনি ব্যবহার করতে পারেন। এবার বলছি কখন করবেন। গণেশ চতুর্থী হোক বা যে কোনো বুধবার, সন্ধ্যায় বা রাতে আগে যে পূজা পদ্ধতি বলেছি একইভাবে পূজা নিবেদন করুন এবং ওই দিন থেকে 32 দিন এই মন্ত্রটিকে জপ করে যান, পাঠ করে যান। শুভ পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এবার তৃতীয় মন্ত্রটিকে লিখে নিন। কারা এই মন্ত্রটিকে প্রয়োগ করবেন সেটা আগে বলি। আর্থিক পরিস্থিতিকে মজবুত করতে চান, বাড়ি গাড়ি বিভিন্ন স্থাবর সম্পত্তিকে আকর্ষণ করতে চান, নেগেটিভ শক্তির বিরুদ্ধে মোকাবিলা করতে চান, তারা এই মন্ত্রটিকে প্রয়োগ করুন। কখন করবেন? গণেশ চতুর্থী হোক বা কোনো বুধবার, সন্ধ্যায় বা রাতে একই পদ্ধতি অনুসরণ করবেন, তবে 21 দিন এই মন্ত্রটি জপ করুন। শুভ পরিবর্তন আপনি অবশ্যই বুঝতে পারবেন। এবার 4 নম্বর মন্ত্রটিকে লিখে নিন। দেখতেই পাচ্ছেন লেখা আছে মন্ত্রটি। এই মন্ত্রটি প্রয়োগ কেন করবেন, কিসের জন্য করবেন? বৈবাহিক সম্পর্ক হোক বা যে কোনো সম্পর্ক হোক, এছাড়া আপনার পেশাকে আরও উন্নতি করার জন্য, কর্মক্ষেত্রে আপনার শক্তিকে আরও তীক্ষ্ণ করার জন্য, মানসিক শান্তি লাভের জন্য এই মন্ত্রটি প্রয়োগ করুন। একই পদ্ধতি অনুসরণ করবেন যে পূজা পদ্ধতি আমি প্রথম মন্ত্রের সময় বলে দিয়েছি, তবে এটি সন্ধ্যায় বা রাতে প্রয়োগটি করবেন। এই মন্ত্র জপ করবেন 31 দিন ধরে বা পাঠও করতে পারেন, করে দেখুন, অবশ্যই আপনি উপকার পাবেন। এবার 5 নম্বর মন্ত্রটিকে লিখে নিন। কারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন? প্রকৃতির মধ্যে যে পজিটিভ শক্তি আছে সেই শক্তিকে আকর্ষণ করে নিজের দিকে টানার জন্য। যারা কোনো মানসিক অস্থিরতার মধ্যে ভুগছেন, নিজেদের মানসিক অস্থিরতা নিবারণের জন্য
ব্যক্তিগত জীবনে সকলের সাথে সম্পর্ককে মজবুত করার জন্য এই মন্ত্রটি প্রয়োগ করুন। একই পদ্ধতি অনুসরণ করবেন যে পূজা পদ্ধতি প্রথমে বলেছি। করবেন কখন? সন্ধ্যায় বা রাতে। 30 দিন ধরে এই মন্ত্রটিকে জপ করবেন বা পাঠ করবেন। করে দেখুন অবশ্যই এই মন্ত্রের যে প্রভাব আপনি বুঝতে পারবেন। এবার এই 6 নম্বর মন্ত্রটিকে লিখে নিন। এই মন্ত্রটিকে প্রয়োগ করবেন কারা? কোনো কারণে আপনি মানসিক চাপের মধ্যে আছেন, বারবার কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোনো কারণে নিজের মনকে নিজের কাজে নিয়োজিত করতে পারছেন না, বারবার মন বিচলিত হয়ে যাচ্ছে, তারা এই মন্ত্রটিকে প্রয়োগ করুন। পুজো পদ্ধতি একটাই, একই পদ্ধতিতে পুজো নিবেদন করবেন এবং সন্ধ্যায় বা রাতে এই মন্ত্রটিকে জপ করুন বা পাঠ করুন। মনে রাখবেন 30 দিন এই মন্ত্রটিকে জপ করতে হবে। এবার 7 নম্বর মন্ত্রটিকে লিখে নিন। এই মন্ত্রটিকে প্রয়োগ কারা করবেন? এই মন্ত্রটিকে প্রয়োগ করবেন সৌভাগ্য লাভ, সফলতা, সকলকে আকর্ষণ করার জন্য। মন্ত্রটি দেখে বুঝতে পারছেন যেখানে একটি বশীকরণের প্রয়োগ দেওয়া আছে। যে ব্যবসা করছেন বা যারা ব্যবসা করছেন সেই ব্যবসায় আরও উন্নতির জন্য এই মন্ত্রটি বিশেষ কার্যকরী। এই মন্ত্রটিকে আপনার চারপাশে একটা পজিটিভ আভা তৈরি করবে, আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করে দেবে। পুজো পদ্ধতি একটাই, প্রথমে বলেছিলাম একই পদ্ধতিতে পুজো নিবেদন করবেন। করবেন কখন? সন্ধ্যায় বা রাতে। 90 দিন ধরে এই মন্ত্রটিকে জপ করে যান, শুভ ফল আপনি নিজে বুঝতে পারবেন। এই 8 নম্বর মন্ত্রটিকে লিখে নিন। এই মন্ত্রটিকে প্রয়োগ কারা করবেন? জীবনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাকে তৈরি করার জন্য, যে কোনো বিপরীত পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনার জন্য। একই পদ্ধতি, পূজা পদ্ধতি একটাই, প্রথমে বলেছিলাম। কখন করবেন? সন্ধ্যায় বা রাতে করবেন। এই মন্ত্রটিকে 21 দিন ধরে জপ করবেন বা পাঠ করবেন, শুভ ফল আপনি অবশ্যই পাবেন। এবার 9 নম্বর মন্ত্রটিকে লিখে নিন। কারা এই মন্ত্রের প্রয়োগ করবেন? কর্মক্ষেত্রে, চাকরিতে, সহকারী এবং উচ্চ আধিকারিক বসদের সাথে সম্পর্ককে মজবুত করার জন্য, বৈবাহিক জীবনে জীবন সাথীর সাথে সম্পর্ককে আরও মজবুত করার জন্য, ব্যবসায়িক সম্পর্কগুলোকে আরও মজবুত করার জন্য, আপনার মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। একই পদ্ধতিতে পুজো নিবেদন করুন। সন্ধ্যায় বা রাতে এই মন্ত্রটিকে জপ করুন বা পাঠ করুন। কমপক্ষে 90 দিন করতে হবে এবং প্রতি বুধবার পুজোটাকে কিন্তু কন্টিনিউ করবেন, বন্ধ করবেন না। অর্থাৎ 90 দিন ধরে যে আপনি মন্ত্রটি জপ করবেন, এর মাঝখানে যে সমস্ত বুধবারগুলো আসবে সেই বুধবারে আমি যে প্রথমে পুজো পদ্ধতি বলেছি একবার করে সেই পুজোটাকে করে নেবেন, করে দেখুন অবশ্যই ফল পাবেন। এবারে এই 10 নম্বর মন্ত্রটিকে লিখে নিন। কারা করবেন? প্রত্যেকে করুন এই মন্ত্রের প্রয়োগ, প্রত্যেকে করুন। বুধবার হোক বা কোনো গণেশ চতুর্থী হোক, এই মন্ত্রের পুজো পদ্ধতি কিন্তু সকালেই সেরে ফেলবেন। তারপরে আপনার সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী প্রতিদিন অল্প হলেও এই মন্ত্রটিকে জপ করতে থাকুন, ক্রমশ জপ করে যান। 1 মাস করুন, 1.5 মাস করুন, 2 মাস করুন, অবশ্যই এই মন্ত্রের শুভ ফল আপনি অবশ্যই পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন এই ধরনের যে সমস্ত ভিডিও তৈরি করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ফোন নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন অবশ্যই যুক্ত হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশজি, জয় মা তারা।